গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় 4-5টি মোটরসাইকেলে করে এসে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে গেলে তার কনুইয়ের কয়েকটা জায়গায় কেটে যায়। এই সময় দ্রুততম সময়ে ওই স্থান ত্যাগ করে হাসনাতের গাড়িবহর বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাসে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ তাকে উত্তর পূর্ব থানায় নিয়ে যায়। সেখান থেকে পুলিশের আরেকটি গাড়ি নিয়ে রাত 8:30টার দিকে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে 54 জনকে আটক করেছে বলে আজ 5 মে জানিয়েছে পুলিশ। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান প্রথম আলোকে বলেন, যে সরকারকে তারা বিদায় করেছে সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। তারা নানা ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছে। তিনি বলেন, ওই ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত 54 জনকে আটক করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযান চালিয়ে তাৎক্ষণিক মহানগরীয় বাসন এলাকা থেকে গাজীপুর মহানগরের 13 নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজামুদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দীপুকে আটক করা হয়। পুলিশ জানায়, রাতভর পুলিশ গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 54 জনকে আটক করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।